ছেলের ব্যাটে রানের ফোয়ারা দেখে বাবা ভেবেছিলেন স্কোয়াডে অনায়াসে জায়গা পাবে, তাই তো সে আনন্দ উদযাপনের জন্য এনে রেখেছিলেন বাজি থেকে শুরু করে মিষ্টি সবই। তবে সব আয়োজন বৃথা গেল। আদরের ধন ছেলের জায়গা হলো না স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর, যেখানে ভারতের ঘোষিত দলে জায়গা হয়নি মারকুটে ব্যাটার রিঙ্কু সিংয়ের। রিজার্ভ খেলোয়াড় হিসেবে তাকে রাখা হয়েছে। রিঙ্কু দলে না থাকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। আর এবারে হতাশা প্রকাশ করলেন রিঙ্কুর বাবা। গত 30 এপ্রিল রোহিত শর্মার নেতৃত্বে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে অজিত আগারকারের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। দল ঘোষণার পর রিঙ্কুকে না দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেছে ভারতীয় বোর্ডের। ভারত 24-এর সঙ্গে সাক্ষাৎকারে রিঙ্কুর বাবা বলেন, আশা তো অনেক ছিল, মনটা খারাপও হয়ে গিয়েছে কিছুটা। মিষ্টি এবং বাজি এনে রেখেছিলাম, আশা করেছিলাম যে প্রথম একাদশে রিঙ্কু খেলবে, তারপরও আমরা আনন্দিত। হ্যাঁ, সে কিছুটা আপসেট। তার মায়ের সাথে কথা বলেছে, তার হৃদয় ভেঙে গেছে এমন নয়। সে তার মাকে বলেছে দলের সাথে যাবে, কিন্তু 15 সদস্যের দলে জায়গা পাননি। গত আইপিএল থেকেই রিঙ্কু সিংকে নিয়ে কম আলোচনা হয়নি। 5 বলে 5 ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ। পরে জায়গা পেয়ে যান ভারতীয় জাতীয় দলেও। এমনকি এবারের আইপিএলেও চলছে রিঙ্কু ঝড়। তাতে স্বাভাবিকভাবেই বিশ্বকাপে তার জায়গা হবে বলে অনেকেই ভেবে রেখেছিলেন, কিন্তু সেই ভাবনা সত্যি হয়নি। রিঙ্কু নয়, বরং অফ ফর্মে থাকা হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপ দলে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমাদের ভিডিওগুলো নারায়ণগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ মোজাম্মেল, মালয়েশিয়া থেকে দেখছেন আরিস নির্জয়, চট্টগ্রাম থেকে দেখছেন নয়ন, হাবিবুর রহমান দেখছেন মিরসরাই চট্টগ্রাম থেকে, এবং মালয়েশিয়া থেকে দেখছেন জুবাইর আহমেদ বিন ফারুক। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পান্ডিয়া চলতি আইপিএলে চরম দুর্দশায় আছেন। তার দলও আছে তলানির দিকে। পরিস্থিতি যখন তখন তার বিশ্বকাপ দলে জায়গা হবে না বলেই ভেবেছিল ভক্তরা। কিন্তু সেই পান্ডিয়া শুধু জায়গাই পাননি, আসন্ন বিশ্বকাপে ভারতের সহ অধিনায়কও তিনি, অথচ দলে নেই রিঙ্কু সিং। এই ব্যাপারটি নিয়েই বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, অনেক আলোচনার পরে নেওয়া হয়েছে হার্দিককে। তিনি বলেন, হার্দিককে নিয়ে অনেক আলোচনা হয়েছে, বেশ কয়েকজন ওকে নেওয়া নিয়ে বিরোধিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জায়গা পেয়েছে হার্দিক। বাকি কারো জায়গা নিয়ে এত আলোচনা হয়নি। এছাড়া হার্দিক ও শিবম দুবে জায়গা পাওয়ায় বাদ পড়তে হয়েছে রিঙ্কুকে। ওই কর্মকর্তা বলেছে, হার্দিক, শিবম ও রিঙ্কুর মধ্যে কোনো দুজন জায়গা পেত। শেষ পর্যন্ত অভিজ্ঞতা কম থাকায় বাদ পড়েছে রিঙ্কু। ওর বাদ পড়া দুর্ভাগ্যজনক। এদিকে রিঙ্কুর জায়গা না হওয়ায় অবাক হয়েছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। কেউ কেউ এও বলছেন, ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে দল ঘোষণা করা উচিত হয়নি।